হে এভরিওয়ান, আজকে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বাজার করে নিয়ে এসেছি। তো তার মধ্যে মোচাও নিয়ে এসেছি। আমার না মোচার তরকারি খেতে ভীষণ ভালো লাগে, মানে মোচা থোড় এগুলো সমস্ত কিছু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় মোচা আমি ছাড়াতে পারি না। তো সবজিওয়ালা বললো এটা নাকি কি গর্ভ মোচা, এর স্বাদ নাকি আলাদা, নিয়ে যেতে, তো সেই জন্যই নিয়ে এসেছি। তো মাকে দিয়েছি, মা কিন্তু ছাড়িয়ে এটাকে সেদ্ধ করে রেখেছে। আমি কিভাবে ছাড়াতে হয় জানি না, তো মা ছাড়িয়ে রেখে দিয়েছে, সেদ্ধ করে দিয়েছে। রান্নাটা আজকে আমি করব, তো কিভাবে রান্নাটা করব সেটাই আজকে আমি শেয়ার করব। কিন্তু হ্যাঁ, জানি তোমরা হয়তো সবাই মোচার তরকারি পারো, আমার ভিডিওটা দেখা তোমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ভিডিওটা করে রাখা নিজের স্বার্থে, ঠিক আছে। তখন আমি খুব একটা রান্না করি না, খুব কম রান্নাই করি, যেটুকুনি করি সেটুকুনি শখে করি। যেহেতু আমি বাপের বাড়িতেই থাকি, আমার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, আমি মায়ের কাছে থাকি, তো মায়ের রান্না বেশিরভাগ করে, আমি মাঝে মধ্যে করি কিছু রান্না আর কি। তো মোচার তরকারি আমি কখনো আগে করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো কীভাবে করতে হয় সম্পূর্ণটাই মায়ের কাছ থেকে শুনেই করছি আর কি। তো সেই জন্য ভিডিওটা করে রাখলাম, যাতে ভবিষ্যতে আবার যখন আমি রান্নাটা করব তাহলে যেন আমি নিজের রান্নাটা দেখে আবার করতে পারি, কোনো অসুবিধা না হয়। আর আরও শেয়ার করে রাখছি, আমার মতন যারা আছে আর কি, যারা ফার্স্ট টাইম মোচা বানাবে, তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, তাদের যদি কোনো সুবিধা লাগে আর কি, সুবিধা হয় আমার রান্নাটা দেখে, তারাও ওই রান্নাটা করতে পারে আর কি। তা সেই জন্য ভিডিওটা শেয়ার করে রাখা। তো চলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো রান্না মানে মোচাটাকে আর কি মা তো সেদ্ধ করে রেখেছিল, আর মোচার মধ্যে দেবো বলে ছোটো ছোটো করে আমি আলু কেটে রেখে দিয়েছিলাম। আর সবার প্রথম মোচাটাকে টেস্ট করার জন্য আমি একটু নারকেল কুচিয়ে নিয়েছিলাম। তো সেটাকে সাদা সর্ষে তেলের মধ্যে কড়াইটাকে ভেজে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর অন্যদিকে আমি এখানে একটু মশলা করে নিচ্ছি, দেখতে পেলে আমি এখানে লাল লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি, আর আদা একটু বেটে নিচ্ছি। আর এই যে নারকেলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু বেশি ভাজবো না, খুব হালকা করেই ভাজবো। তো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে, বেশি পুড়ে গেলে তেতো তেতো হয়ে যাবে, তো সেই জন্য জাস্ট তেলে দিয়ে একটু নেড়েই আমি নারকেলটা তুলে নিচ্ছি, ঠিক আছে। তো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, তো চলো তুলে নিই। এবার নারকেল ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। আর এবার আমি যে আলু টুকরোগুলো কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ আমি এখানে ছোটো ছোটো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তা আলুগুলোকে দিয়ে একটুখানি জাস্ট তেলের মধ্যে ভাজবো আর কি। ভাজার পরে আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দেবো। তো প্রথমে আলুটা একটু ভেজে নিই, তারপরে টমেটোটা দেবো। তো আলুটা আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজেছি। এবার আমি যে ছোটো ছোটো করে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, তো সেই টমেটোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়েও একটু নাড়তে হবে, মানে একটু নরম হলে আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দেবো। তো চলো প্রথমে টমেটোটা একটুখানি নেড়ে নিই। তো দেখতেই পাচ্ছ টমেটোটা এখানে একটু গলে গেছে। এবার আমি যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। তারপরে আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দেবো, মানে গুঁড়ো মশলা দেবো। তো আমি সবার প্রথম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর অল্প হাফ চামচ মতন জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, জাস্ট কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর একটা রং আসে। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আর কিছু মশলা আমি দেবো না। তো এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু নাড়তে হবে, বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি, তেল বেরিয়ে এসছে। এবার আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই মোচাটাই এবার দিয়ে দিচ্ছি। এবার আমাকে মোচাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, বেশ একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো আমি সমস্ত মোচাটা দিয়ে দিয়েছি এবং ভালো করে আবারও কষাচ্ছি, ঠিক আছে। এবার আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন। তো নুন দেওয়ার পরে কিন্তু আমি সামান্য গরম জল বসিয়েছিলাম মোচাটার মধ্যে দেবো বলে। তো আমি এখানে একটুখানি গরম জল দিয়ে দিয়েছি, বেশি দিইনি, যেহেতু মোচার তরকারি একটু শুকনো শুকনো হয় তাই অল্পই জল দিয়েছি। তো জলটা একটু শুকিয়ে গেলে আমি যে নারকেলটা ভেজে রেখেছিলাম, তো সেই নারকেলটাই উপর থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আবার একটু ভালো করে নাড়তে হবে। তো দেখতেই পাচ্ছ জলটা একটু শুকনো হয়ে এসছে। আর মোচার তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। একটু মোচার তরকারি কিন্তু একটু মিষ্টি হলে মিষ্টি ভালো হয়, তাই আমার চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। তো মোটামুটি আমার মোচার তরকারি কিন্তু হয়ে এসছে। তো এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি আর গরম মশলা। তো দেখতে পেলে ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু উপর থেকে গুঁড়ো গরম মশলা।
তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে মানে মোচাটা একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেবো। তো চলো আর একটু নাড়লে একটু শুকনো হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে শুকনো হয়ে গেছে মোচাটা। তো এবার আমার মোটামুটি মোচা তরকারি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিই। তো আমার এই যে মোচা তরকারি একদম হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, শুধু দেখতে নয় খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমি টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম বানালাম। তো নিজের হাতে যখন কিছু বানাই না বেশ ভালো লাগে, তখন বেশ ভালো লাগে কিন্তু। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই ডাকলাম, টাটা।